সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। এবার ফিলিস্তিনিদেরকে বাঁচাতে ভয়ঙ্কর যুদ্ধের পরিকল্পনা করছেন পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে মধ্যপ্রাচ্য নতুন সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনী যদি অভিযান শুরু করে তাহলে কে কার পক্ষে দাঁড়াবে, এখন চলছে সেই সমীকরণ। এরই মধ্যে প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর এক গোয়েন্দা তথ্য। জার্মান সামরিক গোয়েন্দাদের ওই তথ্য বলছে বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়াকে দুর্বল করতে চেষ্টা ত্রুটির করেনি যুক্তরাষ্ট্র, কিন্তু পুতিনের নেতৃত্বে আমেরিকাকে বারবার ব্যর্থ করে দিয়েছে রাশিয়া। এমনকি মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার নিজে বন্ধু বানিয়েছেন পুতিন। ইরানের সঙ্গেও সম্প্রতি রাশিয়া প্রতিরক্ষা চুক্তি করেছে। সেই চুক্তি অনুযায়ী ইরান অত্যাধুনিক সব যুদ্ধ সরঞ্জাম সুযোগ পাচ্ছে, তাই সম্ভাব্য মার্কিন হামলার আগে তেহরানকে সাহস যোগাচ্ছে মস্কো। জার্মান সামরিক গোয়েন্দাদের অনুসন্ধানের ভিত্তিতে ইউরোপীয় কর্মকর্তাদের এমন বিশ্বাস জন্মেছে ন্যাটো ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে বিরুদ্ধের বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। জার্মানির 3টি গণমাধ্যম এ নিয়ে যৌথ তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। তার ভিত্তিতে সংবাদ প্রকাশ হয়েছে। ওই প্রতিবেদনে বলা হচ্ছে পশ্চিমের সঙ্গে বড় ধরনের সংঘাত হতে পারে, এমনটাই ভাবছে রাশিয়া। একই সঙ্গে সেই অনুযায়ী আগাম প্রস্তুতিও নিচ্ছে পুতিন। নিজের সাম্রাজ্যবাদী লক্ষ্য অর্জনের সামরিক শক্তি প্রয়োগের পরিকল্পনা করছেন ভ্লাদিমির পুতিন। প্রতিবেদন অনুযায়ী 2022 সালে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধ সেই লক্ষ্য অর্জনের প্রথম পদক্ষেপ। শেষ পর্যন্ত পুরো ইউরোপের বিরুদ্ধে যুদ্ধে নামবে পুতিন। এই দশকের শেষ দিকে একটি বড় ধরনের প্রচলিত যুদ্ধের ভিত্তি দাঁড় করে ফেলবেন রাশিয়া। এই মুহূর্তে ন্যাটোর একটি বা একাধিক দেশের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা নেই রাশিয়ার, যদিও লিথুনিয়ার স্পেশাল সার্ভিস ভিএসডি বলছে এই মুহূর্তে ন্যাটোর এক বা একাধিক দেশের বিরুদ্ধে সীমিত পরিসরে সামরিক অ্যাকশন নেওয়ার সক্ষমতা রয়েছে মস্কোর। জার্মানির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বিএনডি অভিযোগে জোটের এক অন্য দেশকে সহযোগিতার ব্যাপারে ন্যাটোর সদস্যরা কতখানি দায়বদ্ধ তা পরীক্ষা করে দেখতে চান পুতিন। বিএনডি বলছে দ্রুত গতিতে নিজেদের সামরিক ব্যয় বাড়াচ্ছেন ক্রেমলিন। আগামী বছরের মধ্যে নিজেদের সেনা সংখ্যা 15 লাখে উন্নীত করতে চায় রাশিয়া। 2025 সালে রাশিয়া সামরিক বাজেট 120 বিলিয়ন ইউরোতে পৌঁছেছে। 4 বছর আগের তুলনায় এটা প্রায় 4 গুণ বেশি হয়েছে। গত সপ্তাহে মার্ক রুটে হুঁশিয়ারি করে বলেন, রাশিয়া যদি পোল্যান্ড বা জোটের অন্য দেশের হামলা করে তাহলে যথোপযুক্ত জবাব দেওয়া হবে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।